তো এই দেখো দুপুরবেলা কি মেখে বসে আছি দেখো। এই কদিন কলকাতা বাড়ি করতে করতে মানে এত রোদে আমার মুখে কালো স্পট পড়ে গেছে কি বলবো। তাই মেয়েকে স্কুলে দিয়ে এসে বিচুলি কেটে আমার কাজ মাছ গুছিয়ে নিয়ে একটু আলুর রস, একটু মধু, একটু হলুদ আর বেসন দিয়ে মেখেছি। এই দেখো বিলবিল বিলবিল করছে মুখে, অনেকদিন মাখেনি। একটু শুয়েছিলাম, উঠে দেখতে দেরি হয়ে গেছে, তাই ব্লাউজের ওপরে চুড়িদার পরে চলে গেছি স্কুলে মেয়েকে আনতে। তো স্কুল থেকে এসে এই দেখো খেতে বসেছি। তো মেয়ে খাচ্ছে, মেয়ে এসে একেবারে মাংসর গন্ধ পেয়েছে, খুব খুশি। তো মাংস, মাছ, আলু উচ্ছে ভাজা, এই দেখো খেতে বসেছি। আমিও ভাত নিয়েছি, ওর বাবা খেয়ে চলে গেল। তো কথা না বাড়িয়ে খাওয়াটা কমপ্লিট করে ফেলি, অনেক দেরি হয়ে যাচ্ছে দুপুরের খাবার খেতে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকবে, সাপোর্ট করবে। আর হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। কেননা আমার না ওয়াচ টাইম বাড়ছে না। প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তাহলে আমার ওয়াচ টাইমটা একটু বাড়লে আমার মনিটাইজেশনটা অন হবে। তো তোমাদেরকে বলি, এই দেখো সন্ধ্যাবেলা ভিডিও করেছি, ছাদের ওপর ভিডিও করে আজকে সকালবেলা কাঁঠাল খেয়েছি জানো তো। একটা কাঁঠাল, তো একটা মানে দুটো কাঁঠাল দিয়েছিল একজন। তো একটা কাঁঠাল আগের দিন ভেঙেছিলাম, ভেঙে পোকা বিজ বিজ করছিল, ওটা কালকে ভেঙেছিলাম। তো ওটা তো ফেলে দিয়েছি, খেতে পারিনি। তারপর আর একটা ছিল, সেটা আজকে পেকেছে, আজকে সকালবেলা ভাত খাওয়ার পর ওটাকে ভেঙেছিলাম, ভেঙে খেয়েছি। আর তারপর আবার দেখো আর একজন, দেখো এক গামলা দিয়ে গিয়েছে খাজা কাঁঠাল। এমনি সকালবেলা খেয়েছি, খাওয়ার পর পেটটা গন্ডগোল। কাঁঠাল মানে এতটা মানে ভালো জিনিস, অনেকে আবার কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না। যেমন আমার ছেলে, ওর বাবা কাঁঠালের গন্ধ সহ্য করে না। আমার মেয়েও বললে খায় না, আজকে একটা খেয়েছে খাজা কাঁঠাল, তাই বলছে কি সুন্দর খেতে। তো হয়েছে কি তোমার, এই দেখো কাঁঠালে আবার দেখো শিকড় বেরিয়ে গিয়েছে, শিকড় বেরিয়ে গিয়েছে। তো এইগুলো লাগিয়ে দিলে অনেক সময় হয়ে যায়। তো এক গামলা দিয়ে গিয়েছে। এবার কি করব বলো, অত কাঁঠাল। আর কাঁঠাল এমনি খেয়েও হজম করতে পারলে ভালো হয়েছে। তোমার মেয়েকে সবাই দেখেছে, কালকে দেখেছে, কালকে যখন কিনে এনেছি তখনই দেখিয়েছি সবাইকে। যাও সরে যাও। তো কাঁঠাল খেয়ে হজম করতে পারলে ভালো, আর হজম করতে না পারলেই মানে গেল। আর কাঁঠাল এতটাই গরম জিনিস, পেট গরম করে খুব। সকালবেলা মানে ছোট ছোট বেশ এরকম গোল গোল ছিল, 17টা কুয়া খেয়েছি। আর পেটের মধ্যে ফুটফাট করতে আরম্ভ করে দিয়েছে। তো এই দেখো, তোমরা খাবে? তোমরা খাচ্ছ না, আমি খাচ্ছি। আমার মেয়ে একটা খেলো খাজা কাঁঠাল। আমি খাতে ছাড়া খেতে পারি না। গলা কাঁঠাল যদি খাই না, খেতে তো পারবোই না, যদিও বা মুখে দিয়ে রিটার্ন চলে আসবে, আমি খেতে পারি না। তো কাঁচা কাঁঠাল আমার খুব ভালো লাগে, আমার মাও খুব কাঁঠাল ভালোবাসে। এবার বলো বিকালবেলা কি করব, কোথাও তো যাই না, তাই ছাদের ওপর আসি। হাতে লেগে যাচ্ছে, আজকে সেলফি স্টিকটাও আনিনি। তো মেয়ে পরে টরে আসলো, ওকে বললাম জামাটা খোল, এত গরম পড়েছে কি বলবো। দেখো চুল কটা টেনে কোথায় বেঁধে রেখে দিয়েছি, গরমের ঠেলায় কি করব বলো। তো হ্যাঁ থাক, ক্লিপগুলো এত ধার জানিস মা, আমি মাথা দিতে কি আমার ছাল উঠে গিয়েছে আঙুলটাতে। মিডল ফিঙ্গারে, বাবা মিডল ফিঙ্গারে। তো খেলে চলে আসো। অনেকে আবার পছন্দ করে না, অনেকে আবার, আমাদের রানীর স্কুলে একটা দিদিমণি আছে, উনি আবার বলে যে কাঁঠাল চটকিয়ে ন্যাকড়াই করে চিপে রস বের করে মুড়ি দিয়ে খায়, ও খেতে পারবো না, এরকম শক্ত শক্ত খেতে পারি। তো যাই হোক বন্ধুরা, কাঁঠালগুলো নষ্ট করে লাভ নেই। এতগুলো কাঁঠাল এতগুলো খেতে পারবো না, কিছুটা খাবো, আর কিছুটা তো খাওয়া যাবে না, কেননা নষ্ট হয়ে যায়, আলিয়ে যায়। তো বিচিগুলো বের করে ছাগলকে দিয়ে দেবো। কে খাবে এত কাঁঠাল? ওই একটা রয়েছে, শক্ত শক্ত যে কটা খেতে পারি খাই, তাই না বলো। আর বেশি সন্ধে লেগে গিয়েছে, বেশি গল্প আর করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কাঁঠাল কটা নিশ্চিন্তে একটু খাই যে কটা পারি। আর পেট গরম করলে করুক, পরে করবে, দেখা যাবে। তো আমার খেতে ভালো লাগে, তাই আমি খাচ্ছি। আর তারপরে কি বলো তো, আজকে একজনের সঙ্গে ঝগড়া হয়েছে আমার, ওকে স্কুল যাওয়ার সময়।
একজনের আমার ছাগল নাকি গিয়ে কার ছাগলে খাই জানি দেখিও নি, এখন আমার ছাগল ওনার দরজার সামনে সই, এখন আমার ছাগলেরই দোষ, আমার ছাগল নাকি ওনার জিনিসপত্র খেয়ে নিয়েছে। হ্যাঁ চাল খেয়েছে, আমি যতবার চাল খেয়েছে ততবার আমি চাল দিয়েছি, 1 কেজি 1.5 কেজি করে চাল দিয়েছি একবারে। জানি না হয়তো গিয়ে মুখ দিয়েছে বা 1 কোটো খেয়ে 250 খেয়েছে, কিন্তু 1 কেজি বলেছে 1 কেজি দিয়েছি। অত চাল যদি খেত তাহলে মানে ছাগলের ধিরানি হতো, সেসব কিছু হয়নি, কিন্তু তবু দিয়েছি। এখন বলছে গাছপালা খেয়েছে, এখন গাছপালা খেয়েছে, গিয়ে দেখলাম গাছ তেমন কিছু খায়নি, আর একটা গাছ আমাদের জায়গাতেই গাছটা রয়েছে, এখন উনি নাকি ঢেকে ঢুকে রেখেছে খেয়েছে। বেশি কথা বললে তো আমাকেও বলতে হবে তাই না? গাছটা তো আমার জায়গায় রয়েছে, আমার জায়গায় গাছ লাগাবে কেন সেটাই বলো তোমরা। তা আমার জায়গায় লাগালে আমার ছাগল খেয়েছে। অন্য সময় আমাদের বাড়িতে হেগে দিয়ে যায়, পটি করে দিয়ে যায়। সাধু পটি করে দিয়ে যায় না মা, গন্ধে টিকা যায় না, সেগুলোর বেলা কিছু নেই, উল্টো পাল্টা গালাগালি। ঠাম্মা পরিষ্কার করে। সম্মান দিলে মানুষকে সম্মান পায়। তুমি যদি একটা ভালো ভাষায় আমার সঙ্গে কথা বলো, আমারও উচিত তোমার সঙ্গে ভালো ভাষায় কথা বলা। তুমি যদি উল্টো পাল্টা গালাগালি করো তাহলে আমাকেও তো দিতে হবে তাই না? এখনো পর্যন্ত গালাগালি দিইনি, উল্টো পাল্টা খুব খিস্তি মারছে আমার সামনে না, পাড়ায় অন্য লোকের সঙ্গে খিস্তি মেরে মেরে আমাকে গাল দিচ্ছে। এবার আমি যদি শুনি 5বার শুনতে শুনতে আমিও একবার দেবো, তাই নয় কি? শুধু আমার শরীর খারাপ বলে আমি কিছু বলছি না, আমার বৃহস্পতিবারটা যাক তারপর আমি দেখছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।